দূর ও কাম কইরো শান্তি পাই না, মরার জ্বালা। আম্মা গো তোকে ভিক্ষা দিবে না, সে কদিন ধরে না খায় রয়েছি, কেউ তোকে ভিক্ষাও দেয় না, একটু খাওয়ানো দেয় না। ভিক্ষা নিয়ে কি বইয়া রইছি আমি আপনার লেগে বাসার মধ্যে? হ্যাঁ, আর আপনার হাত পা তো সবই ভালো আছে, কাম করে খাইতে পারেন না? আপা শরীরটা তো দেখানি বালা, কত সুন্দর, ভিতরে অনেক অসুখ। ও, আপনি ঘরের ভিতরে ঢুকে যাইতেছেন কে? অনেক খিদা লাগছে, সে কদিন ধরে খায় না আপা, তোকে বাদ দেন না। আপনার জামাই নাই? না জামাই নেই, জামাই মারা গেছে, একটা মাইয়া আসলে পড়াশোনা করেছে, মাইয়াটা যে কই গেছে গা মা কইতারি না, মানে মাসের দুয়ারে দুয়ারে খুঁজা খুঁজা দুয়া খাই। ছেলে মেয়ে ছেলে নাই না? না মা, একটা মেয়ে ছিল। আপনি কাম করে খায়েন, বাসা বাড়ির কাম হইলো করে খায়েন, মা, মাইসের দ্বারা হাত পাইতে আর কয়দিন খাইবেন? আমার শরীরটা দেখো বালা বাবা, আমার ভিতরে অনেক রোগ মা। আচ্ছা আপনি একটা কাম করেন, হ্যাঁ বহেন, কারণ ম্যাডামে দেখলো আবার আমার লোকে চিল্লাইব যদি সোফায় বহেন। আচ্ছা দেখি মা, বাত আসেনি। তো তোকে বাদ দাও, লবণ মশাইল দিও। তুমি না বলো কই যাইবা বরেছে তুমি? হ্যাঁ যাবো। ম্যাডাম আসবো? আইসাই তো পড়ছো, দেখেন আবার জিগাইতেছে ম্যাডাম আসবো, কি হয়েছে বল। আসলে ম্যাডাম একটা ফকির বেরিয়ে আইছে বুঝছেন, হ্যাঁ বলে 3 দিন ধরে কিছু খায় না, এখন বাদ চাইতেছে, বাদ তো শেষ, কি দিম? দেখে ইয়া মুড়ি আছে নি, মুড়ি বিস্কিট দেখে, মরিও তো শেষ, একটা খালি লেকচার বিস্কিট আছে। তাহলে ওইটাই দেখে। তাহলে বাইরে রাখছো গা, ভিতরে নিয়ে সবাই নেব। কি ভিতরে না সোফায় বহাইবো, তুমি চিনো জানো? একবার ঘরে ঢুকান দরকার নাই, এখন ডাকাইতি করে ঘরে ঢুকে জানো। আমি আসি না, ডাকাতি করবো না, দা নিয়ে আয়। এই দরকার নেই, তুই বাইরে ভিডিও করে দিচ্ছে। হেৎ, ম্যাডাম আরে যাও নিয়ে আসো। হ্যাঁ অনেক রিকোয়েস্ট করতেছে বুঝছেন, হ্যাঁ আর বলে একটা মাইয়া আসছিল, হে মাইয়াটা বলে পড়ালেখা শিক্ষা কই বলে গেছে গা, অনেক কান্দাকাটি করতেছে। যাও যাও নিয়ে আসো, ভিতরে না বিস্কুট বা মুড়ি যা আছে দাও। তুমি কিন্তু বেশি করতেছো, তুমি একবারে চিনো না, এরা এরকম ঢুকিয়া চুরি চামারি করে। আমি আসি না, সমস্যা কি? আমি আইসি না, সমস্যা কি দেখো, কিন্তু পরে কিছু আমার করতে পারবেন। সবাই রে এক পালায় মাপা ঠিক বুঝে না, একজনের কারণে 10 জনের বদনাম করে। সবাই ভালো, চোর ডাকাত না, কিছু ভালো মানুষও আছে। হুম? জানি না বাবা, তোমার কথা তোমরা বুঝো, সবসময় যেটা করতে না কম ওটাই বেশি বেশি করো, তুমি সব সময় বেশি বুঝো। আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের বেডরুমে কেন আরেকজন আসবে, তাও আর ফকিন্নি মহিলা, অসহ্য লাগে। ফকির নাকি মানুষকে মানুষ বলে গণ্য করতে পারো না? তো বাইরে আছে তো জায়গা, যারা ফকির না রাখে মানুষ না? তো আমার রুমে আসতে হবে এই কারণে, এটা আমাদের পার্সোনাল রুম। এই যে এই রুমে আমার ম্যাডাম আর স্যার আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোবাইলটা কই রাখলা তুমি? একটা বিস্কিট আসছিল, খালাম ভাত না শেষ হয়ে গেছে, আমি ভাত বসেছি, আপনি খাইয়া যান, আগে এটা খান আপনি। হ্যাঁ হ্যাঁ খান, গেলাম। তুমি দাও বাবা, তোমার মায়ের বেশি। আমাকে পানি দিবেন? পানি দাও। অলিমা ডাক দাও, অলিমা পানি দিয়া যা। তুমি আইনে দাও, পানি গলায় বেজে গেছে। আমার টাকা লাগছে, তুমি যাও। ওকে নিলে ওর মায়া, ওনার জাত গোষ্ঠী। নিজে বুঝে কথা বলো। তোমার লগে কথা কইলি কথা রিমা, পানি নিয়ে আয় চালু। কেমন করতেছ? যাও চালু পানি। আই যাও তো, সব সব নাটক। পানি দাও। স্যার আমার কাজে শুনছেন। মা তুই আনো, কে আপনার মা? তুই চিনস না মা আমারে? আপনি কি, আপনার আমি কোথা থেকে চিনবো? আমি তোর মা, তুই আমার ভুলে গেছিস গা? নাটক করতেছেন, কি সব নাটক করতেছেন? মা তুই আমার চিনস না, আমি তোর কত খুঁজছি, তুই কই হারাই গেছিস? তোমার এই কারণে করছি, কোনো পাগল ছাগল রুমের ভিতরে ঢুকতে দিতে না, দেখছো? আমি জানি এগুলা ঘরের ভিতরে ঢুকা কোনো না কোনো ফোন দিয়ে আটে। তুই আমার চিনস না? এই ফকিন্নির বাচ্চা, তোর আমি কোথা থেকে চিনবো? বের আমার বাসা থেকে। আমি তোর ছোট থেকে এত বড় করলাম, পড়াশোনা করাইলাম, তুই আমার চিনস না?
যত সব নাটক। আপনি কি বলতেছেন বুঝতেছি না, আপনার কি মাথা ঠিক আছে? ওর আব্বা আম্মা থাকে আমেরিকা। কি কও বাবা, ওই আমার মাইয়া, আমি ছোট থেকে ওর বড় করছি, আর বাপ মরে গেছে, আমি পড়াশোনা করছি, মাইসে বেঁধে চাই না, ওর আমি খাওয়াইছি, ওর পড়াশোনা শেষ করা ঢাকা চাকরি লেগেছে বাবা। এরপরে তার ওরা খুঁজ যাবে না বাবা, ওরা খুঁজতে খুঁজতে আমি পর্যন্ত গায়ে পড়ছি। এই লিমা কই রে তুই? এমলে বের কর বাসা থেকে। আমি মাইসের দুয়ারে খুঁজে খুঁজে খাইছি বাবা, আমি আমার শরীরে অনেক রোগ বাবা। আচ্ছা আমি বুঝলাম, আপনি উঠেন। আমি জানি এই সব ফকিন্নি গই অবস্থা। আমি বুঝতে পারছি আসলে আপনার মাথায় কোনো সমস্যা আছে। আপনি কিছু মনে করবেন না, যেহেতু আমার বাসায় আসছেন, আমি আপনার ছেলের মতো, আপনাকে আমি ট্রিটমেন্ট করাবো। ট্রিটমেন্টের যত খরচ লাগে সব আমি দেব। বাবা তুমি কি, আমার কোনো মানসিক সমস্যা নেই, ভালো আছে, ওই আমারই মেয়ে বাবা। এই বেরান তো, বক বক শুরু করছে এখানে। আমি ওর মা। আপনি আবারও ভুল করতেছেন। তুমি কি কো বাবা, আমি আমার মেয়ের চিনতে পারো না? আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, আমি আমার মেয়ের কিভাবে ভুলে থাকতে পারি? মেয়ে আমার ভুলে যেত, আমি তো মেয়ের বলতে পারি না। এই বেরান তো, বেরান আমার সাথে। আরে এমন ব্যবহার করতেছেন। আমি জানি না বাবা তুমি কে। আমি ওর হাজবেন্ড। আচ্ছা আপনি যে এত করে বলতেছেন ও আপনার মেয়ে, কিন্তু এটার কি ডকুমেন্ট কি? আমি বাবা কিভাবে বিশ্বাস করবো যে এটা আপনার মেয়ে? বাবা ওর পিঠে একটা জন্মদাগ আছে। কোন সাইডে? বাবা ওর পিঠের ডাইন সাইডে দেখো। আসলে আপনি তো সত্যি কথাই বলছেন। সত্যি কথা বলছে মানে থাকতেই পারে দাগ, হ্যাঁ মিলা যাইতেই পারে, তাতে কি হইছে? তাতে কি এটা প্রমাণ হইতেছে যে আমি ওনারই মেয়ে? তুই সত্যি করে কর, এ কি হয়? আমি বুঝতে পারতেছি না, সামান্য সত্যি করে কবি কি হয়? তুমি একটা ফকিন্নির কথা আমাকে অবিশ্বাস করতেছো। মানুষের তো অনেকের এই মিল থাকে না অনেক কিছুতে, এই কারণে যে আমি তার মেয়ে, যে এটা তো প্রমাণ হইতেছে না, তাই না? তো তোর বাবা মারে কল দে। আব্বু আম্মু এখন ব্যস্ত আছে, এখন ফোন দেওয়া যাবে না, পরে ফোন দিন। তুমি এখন ওনার তুমি বিদায়। কাকে ফকিন্নি বলতেছো? হ্যাঁ তো উনি কে? উনি কে মানে? উনি তোমার গর্ভধারণ করছে, উনি তোমার গর্ভধারণী মা, তারপর উনি তোমার যথাযথ প্রমাণও দিছে। হ্যাঁ তুমি তাকে ফকিন্নি বলতেছো আর তুমি তাকে অস্বীকার করতেছো। আপনি কি চাইতেছেন আমার সংসার অশান্তি হোক? হ্যাঁ আপনি বেরিয়ে যান। না মা, আমি চাই না তোমার সংসার অশান্তি হোক। তোমার যে খুঁজে পাইছি, অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উফ, তুমি যে জীবিত আছো। মা কাকে বলে শিখো। হ্যাঁ মা মেয়ের সুখের জন্য সবকিছু ছাইড়ে দিতে পারে, আর তুমি কি করছো? তুমি তোমার গর্ভধারিণী মাকে অস্বীকার করতেছো। তুমি তো বড় ফকিন্নি, তোমার মতো ফকিন্নি আর এই দুনিয়ায় নাই। তুমি কি সত্যি করে কবা এটি কে? হ্যাঁ তুমি কি আমার সংসার করতে চাও? বাবা তোমরা আমার জন্য তোমরা ঝগড়া করো না বাবা। যদি আমার সংসারে থাকতে চাও তাহলে সত্যি কথা বলো, এখনো সময় আছে। কি এমনি কসলা কসলি করতেছো কা? বাবা আমি তো জানি না তোমাকে বাড়ি, বাবা আমি ভুল হয়ে পড়ছি, বাবা আমি যাইগা, তোমরা ঝগড়াঝাটি করো। আপনি কই যাবেন? যদি এই বাসা থেকে বের হইতে হয় ও বের হবে। সত্যি কথা কবি? হ্যাঁ সত্যিটা বলতেছি। হ্যাঁ উনি আমার মা, উনি গরিব দেখে আমি আমার অনেক পড়াশোনা শিখেছি, এখন যদি আমি ওনার পরিচয় সবাই সামনে দিই তাহলে কি আমি সমাজে ভালো মতো চলতে পারবো? কেমন মেয়ে তুই? তোর মায়ের পরিচয় দিতে পারবি না? হ্যাঁ তোর মা 10 মাস 10 দিন কষ্ট করে তোর পেটে ধারণ করছে, তারপর ছোটতে বড় করে মানুষের মতো মানুষ করে কি করছে? শহরে পাঠাইছে চাকরির জন্য। আর তুই সেই মাকে ভুললে গেছিস ভালো কথা, পরিচয় ছিল না ভুললে গেছিস, কিন্তু যখন তোর বাসায় আইছে তখন তুই অস্বীকার করতেছো, ফকিন্নি বলতেছো, ধাক্কা দিতেছো। হ্যাঁ তোর ভিতরে আসলে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই। তুই একটা মানুষ না, তুই পশু। তুমি কুকুরের থেকেও অদম। আম্মা যেহেতু আইসেই পড়ছে, আমি ছোটবেলায় মাকে হারাইছি, আমি বুঝি মা হারানোর বেদনা। আম্মা যেহেতু এখানে আসছে, আম্মা এখন থেকে এখানে থাকবে। তুমি আম্মাকে যথাযথ সম্মান মর্যাদা এবং ভালোবাসা দিবে। যদি না পারো তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও, তো আম্মা এখানে থাকবো। না সত্যি আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করে এরকম ভুল আর হবে না। আমি ভাবছিলাম তুমি যদি আমার আসল পরিচয় জানো হয়তো বা আমাকে বিয়েটাও করবে না, এই কারণে আমি তোমার কাছ থেকে সব লুকাইছি। তুমি আমাকে এই চিনো? হ্যাঁ তারপর তুমি যে এত ভালো মনের মানুষ, আমার মাকে এত সহজে মাইনা নিবে আমি বুঝতে পারিনি। আমি ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি আর কখনো এরকম। তুমি ভুল আমার সাথে করো না, ভুল আম্মার সাথে করছো। তুমি আম্মার কাছে মাপ চাও, হ্যাঁ যদি মাপ করে তাইলে আমি মাপ করবো। আম্মা আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবা। সন্তান ভুল করলে মা তো ক্ষমা করেই দিব, আমি ক্ষমা করে দিচ্ছি তুমি করো। দেখছো মা কাকে বলে? আমারে ভিতরে নিয়ে খাবার দাও, আর রেডি হও, বিকালে মার্কেটে যাবো আম্মারে নিয়ে। আচ্ছা চলো।